আমি আজকে রান্না করব কচুর ডেগো। তো আমাদের এখানে বলে কচুর শাক, আর আমরা ছোটোবেলা থেকে তো জানি কচুর পাতাকে আমরা শাক বলি আর ডেগোকে আমরা ডেগোই বলি। তো যাই হোক, যে যেখানে যেমন বলে। তো আমি বাগান থেকে আমি কচুর ডেগোগুলো কেটে এনেছি। আগে তো খুবই দেখা যেত দুধমান কচুর ডেগো, এখন তো দেখা যায় না বেশি একটা। আগে তো খুব এখানে ওখানে বাগানে হয়ে থাকতো, এখন তো আর বাগান দেখা যায় না, এখন সবাই কেটে চোয়া করে দেয়। তো পাশে আমাদের ছিল, তো সেখান থেকে আমি দুধমান কচুর ডেগো এনেছি। খেতে কিন্তু খুব স্বাদ লাগে। আগে আমার মাকে দেখতাম দুধমান কচুর ডেগো রান্না করতো, একদম ছোট ছোট করে কেটে তাতে মশলা দিয়ে রান্না করতো। তো যাই হোক, আমি এই যে দেখো, আমি দুধমান কচুর ডেগোটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে এনে সিদ্ধ করে জল ঝরিয়ে, তো আমি এখানে শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর দিয়ে দুধমান কচুর ডেগোটাকে ঢেলে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে নরম করে নিয়েছি। ও সিদ্ধ করার সময় নরম হয়ে গেছে। তারপরে আমি কাঁচা লঙ্কা আর এই যে বাদামটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে তো লাবানের আগে একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এই দেখো আমার দুধমান কচুর ডেগোটা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, আর খেতে তো সেই সুন্দর হয়েছে। তো তারপরে দেখো, আমি গরম ভাতে একটু লেবুর রস নিয়ে এদের দুধমান কচুর ডেগো দিয়ে আমি এই যে ভাতটা খাচ্ছি আমি। আর আমার রান্নাটা আজকে কেমন লেগেছে তোমরা সবাই কমেন্টে জানাবে।